আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে দেশি মুরগির টিকা নিয়ে আলোচনা করব। সাধারণত আপনারা অনেকে দেশি মুরগি লালন পালন করেন, বিশেষ করে যারা গ্রামে থাকেন এবং শহরেও অনেকেই শখের বসে দেশি মুরগি লালন পালন করে থাকেন। তাছাড়া অনেকে দেশি মুরগির খামার রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজন। সাধারণত দেশি মুরগি লালন পালন করা বর্তমানে লাভজনক, কারণ হচ্ছে দেশি মুরগি চড়ে খায়। যেহেতু চড়ে খায়, সুতরাং তাদের খাবার খুবই কম লাগে এবং সাধারণভাবেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তারপরেও কিছু কিছু রোগে, বিশেষ করে বাচ্চা অবস্থায় দেশি মুরগির বাচ্চাগুলো মারা যায়, যার ফলশ্রুতিতে অনেকেরই মুরগির সংখ্যা কমে যায়। সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। বাচ্চা মুরগির বয়স যখন 4 থেকে 5 দিন, তখনই বাচ্চা মুরগির রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা দিবেন। রানীক্ষেতের ভ্যাকসিনটি আপনার চোখে ফোঁটা দিয়ে দিতে হয়, অথবা খাবারের পানির সাথেও দিতে পারবেন। তবে চোখে ড্রপ দিলে কার্যকর বেশি হয়, এবং চোখে ড্রপ দেওয়ার পর যদি সেটি ডুব গিলে, তাহলে সেটি কার্যকর হয়েছে বলে ধরা হয়। এবং এই রানীক্ষেতের ভ্যাকসিনটি, বাচ্চা মুরগির রানীক্ষেতের ভ্যাকসিন, সেটিকে BCRDB বলে। এই BCRDBর ভ্যাকসিনটি সরকারি হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যে, খুবই কম মূল্যে পাওয়া যায়। সাধারণত 25 টাকায় 100টি মুরগির জন্য ভ্যাকসিন পাওয়া যায়, অর্থাৎ মাত্র 25 টাকায় 100টি মুরগিকে দিতে পারবেন। তো সুতরাং আপনারা এই ভ্যাকসিনগুলো দিবেন, এবং বুস্টার ডোজ 21 দিন বয়সে দিতে হয়। অর্থাৎ বাচ্চা মুরগির 4 থেকে 5 দিন বয়সে আমরা BCRDB দেব, এবং 21 দিন বয়সে পুনরায় আমরা BCRDB দেব। এবং আরেকটি ভ্যাকসিন দিতে হবে, সেটা হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন। গাম্বুরো ভ্যাকসিন 10 দিন বয়সে এবং 17 দিন বয়সে বুস্টার ডোজ দিতে হবে। তাছাড়া আরেকটি রোগ হয়, পক্স হয়, যেমন চোখে এবং মাথা আশেপাশে বিভিন্ন জায়গায় মুরগির পক্স হয়। সেই পক্স ভ্যাকসিন রয়েছে, সেটি আমরা পিজিয়ন পক্স 7 দিন বয়সে দেব, এবং ফাউল পক্স যেটি, সেটি আমরা 35 দিন বয়সে দেব। মোটামুটিভাবে এই 3টি রোগের ভ্যাকসিন, রানীক্ষেত, গাম্বুরো এবং পক্সের ভ্যাকসিন দিতে হবে যাদের অল্প মুরগি রয়েছে। আর যারা খামার হিসেবে লালন পালন করবেন, তারা ফাউল কলেরা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, তারপর সহ যে অন্যান্য ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো দিতে হবে। কারণ হচ্ছে দীর্ঘদিন লালন পালন করলে এবং অনেক বেশি মুরগি থাকলে আপনার সেগুলো দিতে হবে। যারা গৃহপালিতভাবে 10 থেকে 12টি, 15টি, 20টি, 50টি এরকমভাবে লালন পালন করেন, তাদের যে 3টি ভ্যাকসিন বললাম, এই 3টি ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। তাহলে আপনাদের যে মুরগিগুলো রয়েছে সেগুলো কোনো রোগে মারা যাবে না। আপনাদের বেশিরভাগ রোগেই কিন্তু রানীক্ষেত রোগে মারা যায়। সুতরাং রানীক্ষেতের ভ্যাকসিনটা অবশ্যই দিবেন। তারপর গাম্বুরো ভ্যাকসিন দিবেন, তারপর পক্সের ভ্যাকসিন দেবেন। সুতরাং এই 3টি ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।